দমদম পার্কে যখন নাইট পেট্রোলিং করছিল পুলিশ, তখন তাদের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু ছেলে। কারা তারা, কি হয়েছিল ঘটনা? বেপরোয়া বাইক আটকাতে গেলে যুবকরা চড়াও হয় এবং আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক কি হয়েছিল জানবো, আমার সঙ্গে অনুপ রয়েছেন সরাসরি দমদম পার্ক থেকে। অনুপ, তো দমদম পার্কে গতকাল কি যখন বেশ কয়েকজন যুবক তারা বেপরোয়া বাইক নিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু গোটা ঘটনার সূত্রপাত। সেই সময় কয়েকজন যুবক তারা প্রতিবাদ করে, ব্যক্তিরাও প্রতিবাদ করে এবং পুলিশকে গোটা বিষয়টি জানায়। ট্রাফিক পুলিশ কিন্তু একেবারে কর্তব্য, যারা পিসিআর গাড়ি ছিল তাদেরকে বিষয়টা জানায় এবং যখন পেট্রোলিং চলছিল তারা গাড়ি আটকাতে গেলে কিন্তু তাদেরকে উপর চড়াও হয়, একেবারে এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দাস, তাকে বেধড়ক রাস্তায় ফেলে মারধর করা হয়। অন্যদিকে একজন কনস্টেবল, তাকেও কিন্তু আহত করা হয়। এই যে গোটা ঘটনা, তার পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সুমোটো কেস করা হচ্ছে, যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করা হচ্ছে। বেপরোয়াভাবে যখন বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু এই ঘটনার সূত্রপাত। সেই সময় বাইক আটকাতে গেলেই কিন্তু একেবারে 10 থেকে 12 জন তারা পুলিশের উপর চড়াও হয়। পুলিশকে মারধর থেকে শুরু করে একাধিক ঘটনা ঘটে, রাস্তায় ফেলে দেখা যায় পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, এরকম ঘটনা ঘটতে থাকে। তারপরে যখন পুলিশ, আরো সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে, ইতিমধ্যেই তারা কিন্তু চম্পট দেয়। লেকটাউন থানার পুলিশ তারা গোটা বিষয়টি ইতিমধ্যে যেমন খতিয়ে দেখছে, তার পাশাপাশি সিসি ক্যামেরা ফুটেজ দেখে কিন্তু ইতিমধ্যে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। অতনু, অনুপ, টোটাল সব মিলিয়ে কজন ছিল যে তারা পেট্রোল, নাইট পেট্রোল করছে পুলিশের, সেই পুলিশ কর্মীর উপর, মানে তারা এতটা সাহস, এতটা কনফিডেন্স পেয়ে গেল যে বন্দুক ছিনিয়ে নেবে, সেখান থেকে কজন ছিল? বড়বাজারের দিক থেকে তারা আসছিল, এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্যই মূলত উদ্দেশ্য রওনা দিয়েছিল এবং তারা 10 থেকে 12 জন ছিল, এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে, পুলিশ অভিযোগ করছে। এবং সেই ক্যামেরা ফুটেজ, যে ক্যামেরা, সিসি ক্যামেরা, সেখানেও কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে 10 থেকে 12 জন এই বেপরোয়া বাইক নিয়ে আসছিল, তারাই কিন্তু গোটা ঘটনা ঘটায়। এবং কম সংখ্যক পুলিশ ছিল এবং তারা কিন্তু প্রথম থেকে বেপরোয়া ছিল, মারমুখী অবস্থায় ছিল। এবং পুলিশ যখন ডিউটি করছিল গাড়ি আটকাতে যায়, পুলিশকে কিন্তু কার্যত মারধর করা হয়, কনস্টেবলকে হেনস্থা করা হয়। গোটা ঘটনা কিন্তু একেবারে রণক্ষেত্র পরিস্থিতি হয়, ধুন্ধুমার পরিস্থিতি এমনটা বলা চলে। শেষমেশ তারা কিন্তু একেবারে পুলিশকে মারধর করার পরে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খোঁজ শুরু করা হয়েছে এবং সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে কিন্তু শনাক্তকরণ ইতিমধ্যেই পুলিশ করে ফেলেছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে।